একটা ডিমের রেসিপি। এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। দেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে আপনাদের যে উপকরণগুলো আগে দেখিয়েছিলাম সেই উপকরণগুলো তেলে দিয়ে দিলাম। আমি ওটা বেশ খানিকটা নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে ডিমটা পাশে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে আমি 5টা ডিমের খোলা ছাড়িয়ে নেব। এটা যে এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে ফেলব। নামিয়ে ফেলার পরে আমি ওটা মিক্সিতে দিয়ে দেবো। আমি ওটা একটা পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি করার জন্য দিয়ে দিলাম। আমার পেস্টটা হয়ে গিয়েছে। ডিমটা আধখানা করে মাঝখান থেকে কেটে নেব। এরকম করে প্রতিটা ডিমই কেটে নেব, দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব বেশ ভালো করে। দিয়ে তেল গরম হলে সেই তেলে ছেড়ে দেবো। একটা একটা করে সবগুলো দিয়ে দেবো। যেন লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে সব তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো বেশ করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম। হলুদ দিয়ে দেব, এবার নুন দিয়ে দেবো। নুন আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে সেই দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নিলাম। এবার দেখুন কি সুন্দর আমার মশলাটা দিয়ে তেলটা ছেড়ে গিয়েছে। আমার মশলাটা তার মানে কষা হয়ে গিয়েছে। তারপরে আপনারা পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। দিয়ে বেশ করে নেড়ে চেড়ে নিয়ে যখন ফুটে উঠবে তখন ডিমগুলো একটা একটা করে সব সেই ঝোলে দিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণ ফোটার পরে আমি কিন্তু নামিয়ে ফেললাম। ডিমের ঝোলটা দেখুন দেখতে কত সুন্দর লোভনীয়, খেতেও কিন্তু সেরকমই টেস্ট।